হইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েশ করেই কাটুগে যৌবন চলো তো তুম পাহাড় জুম। স্বামী তো নাই আর, অবস্থা পুরাই খারাপ। ও মাই গড, অনেক অনেক বেশি কষ্ট। আসলে তোর তো 2বার এক্সপিরিয়েন্স আছে, ও 2বার আসছে, এবার পর্যন্ত 3বার, যার কারণে ওর। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আমি শাসন চৌধুরী আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন স্পেশাল ভিডিও নিয়ে। অ্যান্ড গাইস, ব্লগটির জন্য কিন্তু আমি আজকে অনেক অনেক বেশি এক্সাইটেড। বাট হোয়াই? ভিডিওর টাইটেল দেখেছেন, থাম্বনেল দেখেছেন, তো অলরেডি আপনারা সকলে বুঝে গেছেন যে ব্লগটি আজকে কী নিয়ে করতে যাচ্ছি। ইয়েস গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে খইয়েছড়া ঝর্ণায়। ওইখানে মেবি আমার মতে 12 থেকে 13টার মতো ঝর্ণা আছে। তো লেটস সি দেখা যাক কয়টার মধ্যে উঠতে পারি। অ্যান্ড আসার আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গতকাল ফুটবল খেলতে গিয়েছিলাম, তো এখানে পায়ে একটা চামড়া মোটাও করে উঠে গেছে, যার কারণে আমার হাঁটতে প্রবলেম হইতেছে। বাট নো প্রবলেম, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো ব্লগটি শুরুতে আপনাদেরকে কী করতে হবে, যার যা চ্যানেল এখানে নতুন, অবশ্যই সবাই নতুন। সো আপনাদের কাছে হাজার করে রিকোয়েস্ট করতেছি, সবাই লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। অ্যান্ড ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হয়তো বা যদি পারি তাহলে আজকে ব্লগটির জন্য 2টি পার্ট নিয়ে আসবো, কজ ওখানে গেলে আমার ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। সেই জন্য লেটস দেখা যাক 2টি পার্ট নিয়ে আসতে পারি কি না। 2টি পার্ট আশা করি আপনাদের সকলের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। সো গাইস, চলেন না এখন বেশি দেরি না করে আমরা আমাদের ব্লগটি শুরু করি। তো গাইস, চলে আসছি হচ্ছে শোয়েবের কাছে। শোয়েব, তুই বল ব্লগটির জন্য কিরকম এক্সাইটেড? আলহামদুলিল্লাহ অনেক এক্সাইটেড ব্লগটির জন্য। সো লেটস গো, বেশি দেরি হয়ে যাচ্ছে, নয়তো লেট হয়ে যাবে। অ্যান্ড গরমে ভাই অবস্থা পুরোই খারাপ হয়ে যাচ্ছে। এই যে সূর্য মামা সুন্দরভাবে ক্যামেরাম্যানে ভিডিও শুরু করে দিচ্ছে, বাট যেহেতু ইন্টারভিউ নিতে হবে এই জন্য চলে আসছি। রোদের মধ্যে ভালো লাগতেছে না, অনেক বেশি গরম লাগতেছে, যেহেতু এখন সূর্য তাপমাত্রা অনেক বেশি। সো ওখানে আমার বন্ধু একটা আসতেছে, আগে ওকে রিসিভ করে ওইখান থেকে প্রথমে চলে যাবো বাড়িয়ারহাট। বাড়িয়ার থেকে সাইমকে ওইখান থেকে রিসিভ করে, ওর বন্ধু 2জন আসবে, তো ওদেরকে এখান থেকে সবগুলোকে রিসিভ করে চলে যাবো সে ডিরেক্ট খইয়েছড়া ঝর্ণার মধ্যে। সো গাইস, লেটস গো। গাইস, দেখেছেন বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ও আমাদের সাথে আছে, খাই দিয়ে দাও। আর দেখেন গাইস, এক দুষ্টকে দেখেন, ও আমাদের কত লেট করেছে দেখেন গাইস। গাইস, পুরো 1 ঘন্টা লেট করেছে, পুরো 1 ঘন্টা। এর মানে কি করবো আজকে বুঝতে পারতেছি না গাইস, পুরো 1 ঘন্টা। গাইস, চলে আসছি হচ্ছে খইয়েছড়া বাস থেকে কিছুক্ষণ আগে নেমে গেছি। অ্যান্ড এখন এখান থেকে সিএনজি ভাড়া করে নিয়ে আমরা 6 জন আসছি। তো এখান থেকে সিএনজি ভাড়া করে নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো হচ্ছে এখন ঝর্ণায়। তো অনেক বেশি দেরি হয়ে যাবে না তো। সো লেটস গো। তো গাইস, এখন রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে এখন চলে যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। আরও এখন এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলো আমাদেরকে হাঁটতে হবে। এই দেখছেন হাতে বাস নিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। অনেক বেশি গরম আজকে, ওয়েদার অনেক বেশি গরম হয়েছে, যাইতে অনেক বেশি কষ্ট হতে পারে, বাট প্যারানাই চিল। চলে যাবো। এখানে দেখতেছেন পুরো 2টা টিম নিয়ে আসছি গায়ে, সামনে আরও আছে, এই যে দেখতেছেন এখানে। এখানে প্রায় আরও 1 থেকে 1.5 কিলো আমাদেরকে হাঁটতে হবে। সো অ্যান্ড যারা দেখতেছেন ব্লগটি স্কিপ না করে ফুললিভাবে ব্লগটি কন্টিনিউ করতে থাকেন, বিকজ ব্লগটি অনেক বেশি ক্রেজি হতে যাচ্ছে। তো আশা করছি সবার কাছে ব্লগটি অনেক অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। সো সবাই দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড পার্ট 2 ইনশাল্লাহ খুব সুন নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আপনারা জাস্ট ব্লগটি দেখতে থাকেন। এখন আমাদেরকে আরও অনেকক্ষণ ধরে হাঁটতে হবে, এখন থেকে হাঁপাই গেছি গাইস, অবস্থা খারাপ। গাইজ, আরও 1 কিলোর মতো আছে হাঁটতে হাঁটতে, মানে গাইজ পুরো খারাপ, মাথা পুরো খারাপ গেছে ভাই। দেখতেছেন মুখে মানে পুরো ঘামের অবস্থা খারাপ। এই যে দেখতেছেন সবার কি এক অবস্থা গাইজ। তো দেখা যাক আর কতক্ষণ লাগে, আরও মিনিমাম 20-25 মিনিট লাগবে 1-1.5 কিলো, আরও 1 কিলোর মতো হাঁটতে হবে আমাদেরকে। এখানে একটা জায়গা একটা পেলাম, ছায়া আছে এখানে, তো এখানে একটু বসে আছি আর কি, কী করবো। তো আপনার সাথে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে।
তো গাইস মাত্র টিকিট কেটে ফেললাম অ্যান্ড এখন চলে যাচ্ছি ঝর্ণার সামনে। আর বেশিক্ষণ দেরি নাই। শোয়েব আর কতক্ষণ লাগবে যাইতে এখানে? চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। আমি মার পারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। উবের বহু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েশ করেই কাটুগে যৌবন। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। গাইস এখনো পর্যন্ত প্রথম ঝর্ণা আসতে পারি না, কিন্তু গাইস অবস্থা খারাপ। মুখে দেখছেন আমি কি অবস্থা। প্রথম ঝর্ণা যেতে শোয়েব কতক্ষণ লাগবে? আনুমানিক আধা ঘন্টা লাগবে, আরো আধা ঘন্টা মতো লাগবে। কিন্তু গাইস দেখেন এখনই হাঁপাই গেছি, পুরো অবস্থা খারাপ। সবার মাথা পাহাড়ের মধ্যে টিলে ছোট টিলে একটা উঠছি, এখনই মানে অবস্থা পুরাই খারাপ হয়ে যেতেছে, মানে কিছু বলার বাহিরে। তো আপনারা যারা আসবেন একটু বিবেচনা করে আসবেন, যে মানে এই যে বেশি তাড়াহুড়ো করে বেশি কিছুই আসি না, অবস্থা খারাপ হয়ে যাবে আবার মতো। তো গাইস অবশেষে আলহামদুলিল্লাহ চলে আসছি প্রথম ঝর্ণার মধ্যে। এই যে দেখতেছেন গাইস অনেক কষ্টের বিনিময়ে চলে আসছি প্রথম ঝর্ণা। এখন এখানে একটু গোসল করবো, গোসল করে ডিরেক্ট চলে যাবো হচ্ছে উপরে। কষ্ট যতটুকু হোক না কেন গাইস আসতে পারছি, এটা অনেক ভালো লাগতেছে, কষ্ট সার্থক হয়ে যাচ্ছে। মানে যে প্রকৃতির যে সৌন্দর্যটা আসলে গাইস বলার বাহিরে, মানে বলে বোঝানোর মতো না। তো আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, সবাই আশা করি সবার কাছে ভালো লাগবে। এখন আমরা গোসল করবো আর আপনার সাথে কথা বলছি। তো গাইস এখন প্রথম ঝর্ণা থেকে চলে যাচ্ছি। প্রথম ঝর্ণায় থাকবো না, এখন একেবারে শেষে থাকবো। তো আমার সাথে এখানে আমার টিম আছে 6 জন। আবার স্কুল থেকে কেমনে জানি হঠাৎ করে দেখা হয়ে গেলো আমার এক টিমের সাথে। ওরা আছে এখানে প্রায় 11-12 জন। ওরা এখানে দুপুর পর্যন্ত থাকবে, এরপর চলে যাবে। আমরা এখন থাকবো, ভালো লাগতেছে গাইস। পরে গেলে তো শেষ জায়গা, উপরে টিকিট কেটে ফেলছি। তো অনেক বেশি ভালো লাগতেছে, অনেক বেশি এনজয় করতেছি। আপনারা আসবেন, অনেক বেশি এনজয় করবেন। এখন ক্যামেরাটা একটু স্টপ করতে হবে, কারণ দেখেন এই জায়গা পুরো জায়গাটা উপরে উঠতে হবে। গাইস চলে আসছি দ্বিতীয় ঝর্ণার মধ্যে। এই যে দেখেন দ্বিতীয় ঝর্ণাটা দেখাও একটু। গাইস অনেক বেশি ভালো লাগতেছে ভাই। গাইস অনেক ভালো লাগতেছে। এখন ওইখানে যাবো, এখানে একটু গোসল করবো, চিল করবো, আসলে ভালো লাগবে আপনাদের কাছে। জীবন উপভোগ করতে শিখুন। আমাদের অনেক মানুষই বলে যে বিদেশ করবো, কিন্তু দেশে ঘুরে দেখতে থাকি। দেশকে ঘুরে দেখুন, তাহলে অনেক বেশি সুন্দর জায়গা পাবেন, দেখবেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে। আপনার সাথে করতে থাকেন, এই যে দেখুন আমার মধ্যে হবে জানাতে শুরু করবেন, অনেক বেশি ভালো লাগবে। গাইস এখন দ্বিতীয় ঝর্ণাকে বিদায় দিয়ে দিচ্ছি। এখন যাবো হচ্ছে তৃতীয় ঝর্ণায়। তৃতীয় ঝর্ণা আবার আপনাদের সাথে দেখা হবে, আশা করি ভালো লাগবে। তো এখন এখান থেকে তৃতীয় ঝর্ণা উঠতে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, যার কারণে এখন ক্যামেরা যা আছে, মাইক্রোফোন, স্ট্যান্ড সবকিছুকে আমাদের উপরে নিয়ে যেতে হবে ব্যাগে করে। অনেক কষ্ট হচ্ছে। তো সাইম তুই কেমন, তোর কাছে কেমন লাগছে? অনেক গাইস আরো আগে আসতাম, কিন্তু ও এমন প্যারা দিতেছে গাইস। আমরা বাদিয়ারহাট আসছি 8টা, 9:30 বাজেও আসছে। 1.5 ঘন্টা আমাদেরকে লেট করে রাখছে, যার কারণে এখন এত কিছু হয়েছে। মানে ফ্রেন্ড সার্কেল একজন এমন থাকে, মানে কি বলতাম ওরে, কি চিটার দেওয়া যায়, বাটপা দেওয়া যায়, কি দেওয়া যায় বুঝতেছি না। তো আচ্ছা আপনার সাথে তৃতীয় জন্য দেখা হচ্ছে। শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। কে কার রাখে খবর দম ফুরালেও একলা কানি তোর দেহ কান্দা মরে রে। এইটের শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। কে কার রাখে খবর দম ফুরালেও একলা কানি তোর দেহ কান্দা মরে রে। কে পাইল কার কি গেল, কার কি বাসে যায়, মঞ্জিরের পথে হাঁটার লোভে কেমন করে হায়। চল তোমার পাহাড় দ্বিতীয় জন্য থেকে যাচ্ছি তৃতীয় জন্য। আমার তো দ্বিতীয় জন্য অবস্থা টাইট, নিচের মধ্যে দেখলাম মনে হয় আমি তো শেষ, আমি তো নাই আর। অবস্থা পুরাই খারাপ। ও মাই গড, অনেক বেশি কষ্ট। আসলে তোর তো 2বার এক্সপিরিয়েন্স আছে, ও 2বার আসছে, এবার পর্যন্ত 3বার, যার কারণে ওর কষ্ট হইলেও বুঝতেছি, মানে কারণ আগে থেকে এটা ও দেখে আসছে না, তো এই জন্য। তো আমরা যেহেতু নতুন, আমাদের বেশি কষ্ট হয়ে যেতেছে আর কি। তো আপনারা যারা নতুন আসবেন একটু ভেবে চিন্তে বিবেচনা করে আসবেন।
গাইস পাহাড়ে চিপায় চাপায় ঢুকিয়া জঙ্গলের মধ্যে ঢুকা চলে যাইতেছি আবার আরেক ঝর্ণার মধ্যে। এখান থেকে গাইস পাহাড়গুলো এত সুন্দর লাগতেছে, মানে আসলে আল্লাহ তাআলা সৃষ্টি কতটুকু সুন্দর, মানুষ আসলে যদি ঘুরে না দেখে তাহলে আসলে বুঝতে পারবে না আর কি। আমি একটা কথা আমি প্রায় ব্লগে আমি বলে থাকি যে মানে আমি ট্রাভেল ব্লগে গেলে যে মানুষ অনেক সময় বলে যে ভাই বিদেশ যাবো, বিদেশে ঘুরবো। আসলে তারা দেশে ঘুরে দেখছেটা কি, দেশে ঘুরুক দেখুক তাহলে না বুঝবে আসলে দেশটা কত সুন্দর। আমি সামান্য এখানে এসে দেখতেছি মানে অনেক অবস্থা। ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় যাবো, গিয়ে দেশের আপনাদের সামনে ব্লগকে তুলে ধরবো, রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো দেশকে অল টাইম সব সময়। আপনারা শুধু আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অ্যান্ড ব্লগে ডিজে পারে নিয়ে আসবো ইনশাল্লাহ খুব সুন। সো এখানে দেখতেছেন সবাই মিলে ছবি তুলতেছে, আমি তুলতেছি, সবাই ছবি তুলে নিয়ে ব্যস্ত। এইদিকে ক্যামেরা চার্জও শেষ হয়ে যেতে, আবার চার্জ দিতে হবে কিছুক্ষণ পর। মানে হাঁপাই গেছি গাছ, দেখতেছেন মানে কথা বলার স্টাইল থেকে বুঝতেছেন যে মানে কতটুকু হাঁপাই গেছি। এখন দেখতেছেন আমি এখানে ফটো শ্যুট করতেছি, এই যে দেখেন গাইজ। এখান থেকে শুধু পিছনের ভিউটা দেখেন কতটুকু সুন্দর, আসলে বলে বোঝানোর মতো না, কল্পনা করার মতো না। মহান আল্লাহ তাআলা সৃষ্টি কতটুকু সুন্দর, আমরা শুধু ঘুরবো আর দেখবো, এনজয় করবো। আর মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদা করবো যে এত সুন্দর জায়গা আমরা ঘুরতে আসছি। সবাই দোয়া করবে যাতে সহি সালামত আবার বাড়িতে ফিরে যেতে পারি। অ্যান্ড এখান থেকে মেবি রামগড়ের দৃশ্যটা দেখা যাচ্ছে, যে ক্যামেরার মধ্যে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এখান থেকে পিছনে বিভিন্ন ঘর বাড়ি দেখা যাইতেছে, ছোটো ছোটো একেবারে মানে পিঁপড়ের মতো দেখা যাচ্ছে আমাদের চোখে। তো ক্যামেরা তো আসলে দেখা সম্ভব না, আসলে আপনারা যদি সামনাসামনি আসেন তাহলে দেখে উপভোগ করতে পারবেন। তো আমরা এখন তৃতীয় ঝর্ণায় জানাই, দ্বিতীয় ঝর্ণা এখান থেকে তৃতীয় ঝর্ণা উঠতে অনেক টাইম লাগবে। তো আপনাদের সাথে আবার তৃতীয় ঝর্ণায় গেলে দেখা হবে। মাই গড গাইস, এখানে তো পুরো পানির মধ্যে পড়ে গেছে, এই যে দেখেন কি পানি নিচে, মানে হাঁটুর কাছাকাছি পরিমাণ পানি হয়ে গেছে এখানে। তো আমরা বলে ষষ্ঠ ঝর্ণায় চলে আসছি। ষষ্ঠ ঝর্ণাতে এখন দেখাইতেছি না, যদি পারি সময় পাই ষষ্ঠ ঝর্ণাটা পরে দেখাবো আপনাদেরকে। তখন আবার চলে যাচ্ছি সামনে, তৃতীয় ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো লাস্ট আবার নামার সময়। আমরা বলে পাহাড়ের উপর দিয়ে চলে আসছি, তো এই জন্য তৃতীয় ঝর্ণা আমরা আসতে পারি না, আমরা ভুলে আরেক জায়গায় দিয়ে চলে আসছি। তখন আমরা সামনে আরেকটা ঝর্ণা যাবো, আপনাদেরকে ওইখানে দেখাবো। খুব ভালো লাগবে, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে। তো ব্লগটি দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, ফ্যামিলি নিয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড আমি সবাইকে বলবো আপনারাও আসেন, এনজয় করেন, প্রকৃতি দেখেন। আসলে আমার কাছে সবচেয়ে বেশি প্রকৃতি জিনিসটা ভালো লাগে, এই যে সাগর মহাসাগর বা বিভিন্ন এইসব কিছু আছে, পার্ক, তারপরে আর বিভিন্ন কিছু জিনিস আছে না, ওইসবগুলো আমার কাছে অতটা আসলে ভালো লাগে না। এই প্রকৃতি জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে, তার কারণে আমি এইসবগুলো জায়গার জন্য আসার জন্য বেশি আগ্রহী হয়ে উঠি। ইনশাল্লাহ বেঁচে থাকলে আপনাদের সকলের দোয়ায়, আপনাদের সকলের সাপোর্টে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও জোর ব্লগ আনবো। আর সবসময় চাইবো দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, দেশের সৌন্দর্য আপনাদের সকলের কাছে তুলে ধরার জন্য চাইবো। আশা করি আপনারা আমাকে সেভাবে সাপোর্ট করবেন। তো এটাই আর কি, আপনার সাথে আবার দেখা হচ্ছে সামনে গেলে। এখানে দেখেন সাইম কি করতেছে, আপনাদেরকে দেখাই যাচ্ছে। সাইম কি করতেছে এখানে? অনেক টাইট হয়ে গেছি, তাই এখানে মাত্র তো 2টা নাকি 3টা পার করলাম, 2-3টা তোর অবস্থা কি করবো, অনেক অনেক 2-3টা তোর অবস্থা নাই। তোর কাছে কেমন লাগতেছে? আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগতেছে, কারণ অনেক বেশি সুন্দর, আসলে ভালো লাগতেছে। দেখেন গাইস বেচারার কি অবস্থা, দেখি বেচারার সাথে আমি একটু বসি, ভালো লাগতেছে। কেমন লাগতেছে ভাই? অনেক বেশি ভালো, অনেক টাইট কিন্তু অনেক সুন্দর আছে, জায়গাটা অনেক সুন্দর আছে, প্রকৃতিটা অনেক সুন্দর। ইনশাল্লাহ দেখি, যদি আমার বার্থডে তো সামনের মাসে চলে আসতেছে, আপনাদেরকে সবাইকে মনে করে দিলাম আর কি। তো বার্থডের পর দেখি নাপিতা ঝর্ণা একটা আছে, ওইটার মধ্যে যাবো ইনশাল্লাহ, সকল জায়গার মধ্যে ঘুরে দেখাবো। তারপর আপনাদের সাথে সামনে দেখা হচ্ছে, লেটস গো। চলো ওয়েট গাইস, এখানে পানির মধ্যে বিশ্বাসী ভালো লাগতেছে অনেক বেশি। এই যে গাছ ভাই, কানের মধ্যে তো পানি ঢুকে গেছে ভাই, কি এক অবস্থা। এই দেখেন সাইমকে দেখেন, এখানে হাই দিয়ে একটা হাই। এখানে সোয়েব সাই 9, এখানে সবাই আছে, এখানে ভিজতেছি। এখানে এটা কয় নাম্বার জন না, এটা কোনো 6 নাম্বার, 7 নাম্বারে চলে আসছে এখানে। এখন আগে আরও উপরে উঠবো, এরপর আগে 3 নাম্বার আর 4 নাম্বার, তারপরে হচ্ছে 5 নাম্বার, 3টা নিচে রেখে চলে আসছি আগে। এরপর আপনাদের সাথে ওখানে দেখা হবে আর নিচে নামার সময়। এখন আমরা আরও সামনে যাবো, সামনে গিয়ে এনজয় করবো। গাইস এখন চলে আসছি হচ্ছে আমরা 8 নাম্বার ঝর্ণার মধ্যে। এটা বেশি ভালো না, পানিও নাই অতটা। এই যে দেখতেছেন ওই ছোট হালকা হালকা পানি পড়তেছে, এটা আর কি। এই যে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিনা জানি না। তো 8 নাম্বার ঝর্ণা থেকে এখন চলে যাবো হচ্ছে 9 নাম্বার ঝর্ণাতে। 8 নাম্বার এটাতে পানি নাই, আর এখানে নামা রিস্কি হবে, কারণ নিচে সমস্যা অনেক বেশি, বড় বড় খাত থাকতে পারে, গর্ত থাকতে পারে। সেই জন্য আমরা চলে যাবো উপরে। এই দেখেন এখানের অবস্থা কীভাবে উঠতে হবে গাইস, দেখেন একবার। ও মাই গড গাইস, দেখতে দেখতে আমি পার্ট 1-এর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আশা করছি আপনাদের সকলের কাছে পার্ট 1টা অনেক বেশি ভালো লেগেছে। কতটুকু ভালো লেগেছে এটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে অনেক বেশি খুশি হব। আমরা বুলগ্রামে 12 জন চলে আসছি, এখন নিচে আরও জন যেগুলো আছে ওগুলোর মধ্যে যাবো। আশা করি সবার কাছে আপনাদের কাছে ভালো লাগবে। সো দেখাবো আপনাদের সাথে পার্ট 2-তে কিছুক্ষণ পর। ওইটার আবার ইন্ট্রো দিব কিছুক্ষণ পর, একটু রেস্ট করতে হবে। তো গাইস সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি শরীর যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।